তিনবার মন্ত্র বলার পর শেষবারে মায়ের পায়ে অঞ্জলি নিবেদন করবেন। নমো শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি। হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আগের একটা ছোট্ট ভিডিওতে দেখিয়েছি যে বিপত্তারিণী পুজো ভোরবেলাতে শুরু হয়েছে এবং সেই পুজোর আমরা ভোরবেলাতে পুজো দিতে গেছি, এসবগুলো সব আপনাদেরকে ছোটো করে দেখিয়ে দিয়েছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় শেষের দিকে, এই জন্য এই ভিড়টা একটু কমও আছে এখন এবারে। আর এবারে মোটামুটি এই কিছু লোক আছে, এইগুলো পুজো হয়ে গেলে এবার হোমযজ্ঞিতে বসবে। বৌদির হাতে সবাই ওই সুতো পরিয়ে দিচ্ছে, লাল সুতো, ওই দুব্ব গাছ বাঁধা, এবং বৌদিও তাদেরকে পরিয়ে দিচ্ছে। আর বৌদির মাথায় সিঁদুর দিয়ে সবাই আর কি ওই এটা আর কি নিয়ম আর কি এদের পুজোর আর কি সব নিয়ম আমি বসে বসে দেখছিলাম। তারপরে এখানে স্নান জল রাখা আছে, তারপরে ওই গোটা মুগে ডালকে ভেজানো আছে, সেগুলো সবাই মুখে নিয়ে খাচ্ছে পুজো দিয়ে এসে। নানা রকম নিয়ম আছে, এক একটা পুজোর এক একটা নিয়ম। আমাদের ভারতবর্ষের তো বিশেষ করে বাঙালিদের প্রচুর পুজো তো একটা না একটা পুজো কিছু না কিছু কোনো মাসে লেগেই আছে। এই যে কুপনগুলো কেটেছে আগে আর কি, টাকা দিয়ে কুপনগুলো কেটে নিয়ে গেছে, তারপরে দেখে মিষ্টির প্যাকেট এখন দেওয়া হবে। একবার বেশ মজা হয়েছিল, আমাদের দুই ছেলে এরকম মিষ্টির প্যাকেট, আমাদের তখন কুপন কেটে পয়সা দেওয়া হতো, এখন আমরা কুপন কেটে করি না, এখন আমরা ফল টল নিয়ে এসেই পুজো দিই। তো কুপন কেটে এরকম মিষ্টি নিয়ে যাওয়া হয়েছে, ওরা এবারে এসে জিদ হয়েছে আমাদের কুপন, আমরা এরকম মিষ্টির প্যাকেট নেবো, আবার টাকা দিয়ে মিষ্টি নিয়ে যাওয়া হলো ওদের জন্য বাচ্চাগুলোকে। তো চলুন, হোমের জোগাড় সব শুরু হয়েছে, এখন বালি দিয়ে এটাকে হোমের যে সাজানো হচ্ছে। তো আমাকে ওরা বললো যে একটু বেলপাতাগুলো বেছে দাও না, 108টা বেলপাতা তো লাগবে। ঠাকুরের কাজ করতে খুব ভালোই লাগে, আমার তো ভীষণ ভালো লাগে ঠাকুরের কাজ করতে। আমরা তো বাড়িতে ধরুন নারায়ণ আছে, মা কালী আছে, মা দুর্গা আমার বাপের বাড়িতে আছে, আমার মামা বাড়িতে অন্নপূর্ণা পুজো আছে। তো আমরা পুজো পাশাগুলো আমাদের রপ্ত, আর আমার বাড়িতে প্রতি মাসেই তো নারায়ণের পুজো হয়। তো সেহেতু পুজো পাশা জানি। এখন 108টা বেলপাতা লাগবে হোমের সময়ে, তার সঙ্গে আবার 108টা বেলপাতা লাগবে, তার সঙ্গে আবার 28টা লাগবে, এবং তারপরে আরও 8টা আলাদা করে লাগবে। তো সেইটাকে বাঁচতে হবে। সেই জন্য সুজিতদা বললো যে এগুলো একটু বেছে দেবেন বৌদি। তো আমি বললাম ঠিক আছে। তা আমি পমি ছিল, পমিকে বললাম আয়। তো তার আগে একটু সিঁদুর পড়ালাম, পমিকেও পড়ালাম, পমিও আমাকে পড়ালো। তা আমরা এখন এই 108 বেলপাতাগুলো আমি, আমার যা, ওই মেয়েটা, সবাই মিলে আমরা এখন পমি সবগুলো বেছে রাখছি। ওরা বললো যে না, তার সঙ্গে 108টা থাকবে, তার সঙ্গে আরও 8টা আলাদা থাকবে, এবং 28টা আলাদা থাকবে। বলো আচ্ছা। তো যাই হোক, সেগুলোকে সব গুছিয়ে বাগিয়ে দিচ্ছি। চলুন, বাড়ি চলে এসেছি, প্রচুর খিদে পেয়ে গেছে। তো ডালিয়া খিচুড়ি করা ছিল, মাই করেছে খিচুড়িটা, ডালিয়া খিচুড়ি, তার সঙ্গে একটু বেশ ভালো ঘি নিয়ে এনেছি। আমাদের আবার 13টা লুচি এসব ব্যাপারটা নেই, যেটা কলকাতা বা বর্ধমান জেলার দিকে যেটা রয়েছে, 13টা লুচি খায়, 13টা মিষ্টি, আর নুন খায় না। তা আমাদের বাড়িতে এটা নেই। তো একটুখানি আমরা খিচুড়ি, পাঁপড় ভাজা আর একটু আলু ভাজা করে রেখেছিলাম। আজকে ভাত করিনি, আজকে সব এইসব দিয়ে চালিয়ে দিয়েছি আমরা, আর একটু পটল ভাজা। তো চলুন আমরা খেয়ে নিই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। অনেক অনেক ধন্যবাদ সকলকে। জয় মা বিপত্তারিণী।